বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের পাঠের বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্স ও নির্ণয়ের এমসিকিউ ক্লাস। আজকের হলো পঞ্চম ক্লাস এমসিকিউ, এবং আজকের প্রথম অধ্যায়ের এটি হবে এমসিকিউর শেষ ক্লাস। আশা করি তোমাদের এই ভিডিওগুলো সুন্দরভাবে দেখলে, মনোযোগী সহকারে ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে, এবং উপকৃত হলে নিজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। তুমি উপকৃত হবে, হয় অন্যরা উপকৃত হবে। যাই হোক, আজকের আমরা ক্লাসটি শুরু করছি। আমাদের এখানে ইএটি ম্যাট্রিক্স, এফএটি ম্যাট্রিক্স, এইচএটি ম্যাট্রিক্স, তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে। এটি একটি অভিন্ন প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো এফ এইচ ইকুয়াল টু কত, অর্থাৎ এফ এইচ গুণ চাচ্ছে। এখানে আমরা দেখি এফ ম্যাট্রিক্সটা হলো 1/3 অর্ডারের ম্যাট্রিক্স, এবং এইচ ম্যাট্রিক্সটি হলো 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, অর্থাৎ তিনটি সারি তিনটি কলাম। তাহলে আমরা যখন গুণ করব, প্রথম ম্যাট্রিক্সের গুণন ম্যাট্রিক্স, অর্থাৎ গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। প্রথম ম্যাট্রিক্সের সারি একটি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম তিনটি, অতএব গুণন ম্যাট্রিক্সটা হবে 1/3। তোমরা দেখো 1/3 অর্ডারের এখানে চারটি বিক্ষেপের মধ্যে দুটিতে আছে, এই একটি, এই একটি। এটাই আমাদের 3x1 3x1, অর্থাৎ এই দুটি ম্যাট্রিক্স আমাদের আলোচনায় আসবে না। যদি আমাদের পূর্বের জ্ঞান থেকে আমরা জানি যে গুণন ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এটা হবে তার অর্ডার, অর্থাৎ যে গুণ করলে যে ম্যাট্রিক্সটি পাওয়া যায় সেই অনুসারে আমাদের এখানে আসবে 1/3 অর্ডারের ম্যাট্রিক্স। সেই অনুসারে এই দুইটির ভিতর যে কোনো একটি হবে। এখন আমি এই দুটার ভিতরে একটা প্রথমটা আমরা দেখি। 3 দ্বারা আমরা যদি এই ম্যাট্রিক্সটিকে, অর্থাৎ এই রো দ্বারা যদি এটাকে আমরা গুণ করি তাহলে কত আসে? এই কলামটাকে গুণ করলে আসবে 3 × 3 -2, আর 6 গুণ করলে আসবে -12, এটা গুণ করলে আসবে -20। তাহলে এখন দেখো, এখানে আমাদের আছে -24 + 3 অর্থাৎ -21। এই দুইটার ভিতরে -21 আছে এটি, অতএব এটি হবে আমাদের সঠিক উত্তর। এগুলো আমরা পূর্বের ক্লাসও আলোচনা করেছি। তাহলে এইভাবে আমরা দ্রুত এমসিকিউ উত্তরগুলো দিতে পারবো আশা করি। এরপরের প্রশ্নটি আমরা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরের প্রশ্নটি হলো এরকম: ইএফ এই ম্যাট্রিক্সটির মাত্রা নিচের কোনটি? এই ম্যাট্রিক্সটি মাত্রা বা ক্রম নিচের কোনটি? এই হলো প্রশ্নটি আমাদের। আমি সম্পূর্ণ লিখলাম না, বলে দিলাম। কয়ের বিক্ষেপটি এরকম দেওয়া আছে 2 × 3, ক্ষয়ের বিক্ষেপটি দেওয়া আছে 1 × 2, গয়ের বিক্ষেপটি দেওয়া আছে 2 × 1, আর এটার বিক্ষেপ দেওয়া আছে 3 × 2। অর্থাৎ এটাকে ইনটু বললাম আমরা, যেহেতু লেখার সময় লিখলাম, কিন্তু এটাকে বলা হয় মূলত বাই 2/3, 1/2, 2/1, 3/2, এটা বললেও হবে। কিন্তু এখন আমরা ই ম্যাট্রিক্সটা হলো এই, এখানে আছে 2/1 অর্ডারের ম্যাট্রিক্স, আর এফ আছে 1/3। এই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার আমরা জানি, যেটা গুণ করব ই এবং এফ। ইটা প্রথমে, প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের সারি আছে 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তাহলে সেই অনুসারে হবে 2/3, অর্থাৎ এটারও উত্তর সঠিক, ক। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমরা এর আগেও এ নিয়ে ম্যাট্রিক্সের গুণ নিয়ে ক্লাস নিয়েছি, আজকেরও আবার দিলাম।
এরপরে আমরা আরেকটি আজকে নতুন একটি জিনিস দেখাবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এডমিশন টেস্ট লাগবে। যেমন একটি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে 3x3, এই 3x3 ম্যাট্রিক্স এবং এর মান দেওয়া আছে, ডিটারমিনার মান দেওয়া আছে মনে এখানে -7। এখন আমার প্রশ্ন হলো 2a ইনভার্স, এটার ডিটারমিনার মান কত? খুবই একটা গুরুত্বপূর্ণ। দেখো এ ম্যাট্রিক্সটা অর্ডার দেওয়া আছে, ক্রম দেওয়া আছে 3x3 বা 3/3, কিন্তু এ ম্যাট্রিক্সটার ডিটারমিনার মান দেওয়া আছে -7। এখন 2a ইনভার্স এর ডিটারমিনার মান কত? এটা হলো আমাদের প্রশ্ন। এখানে কয়তে দেওয়া আছে? মাইনাস এই হলো আমাদের বিক্ষোভগুলো। তা দেখো, যখন আমরা এই 2a একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে 2 দ্বারা যখন গুণ করব, প্রত্যেকটা সারি কলামকে তখন গুণ করতে, আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এ বি সি, A1 B1 C1, A2 B2 C2, এটা ধরে নিলাম একটি ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা এটা মনে করো, এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা, এই ম্যাট্রিক্স যদি এটি হয়, তাহলে 2a ম্যাট্রিক্সটা কি হবে? এটাকে 2 দ্বারা গুণ করলে আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটি ভুক্তিকে গুণ করিতে হবে। তাহলে 2a 2a1 2a2 2b 2b1 2b2 2c1 সরি c 2c1 2c2, এটা হলো আমাদের 2a। এখন দেখো এইটা ম্যাট্রিক্স, কিন্তু এইটা ডিটারমিনার মান দেওয়া আছে 7, কিন্তু এইটাকে যখন আমরা ডিটারমিনার করব, তখন দেখা যাচ্ছে এইটা ম্যাট্রিক্স আর থাকবে না, এটাকে ডিটারমিনারে রূপান্তরিত করতে হবে। ডিটারমিনারে রূপান্তরিত করতে হলে আমরা জানি নির্ণায়কের একটি ধর্ম হলো প্রত্যেকটা সারি কলাম থেকে কমান গেলে সেটা নিতে হয়। তাহলে এই সারি থেকে বা এই কলাম থেকে 2, এই কলাম থেকে 2, এই কলাম, অথবা এই সারি থেকে 2, এই সারি থেকে 2, এই যেভাবেই হোক, আমরা প্রত্যেক ক্ষেত্রেই 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 3টি 2 কমন যাবে। তারপর আমাদের মূল যে ম্যাট্রিক্সটি ছিল সেইটার ভুক্তি নিয়ে নির্ণায়ক হবে। এখন দেখো এখানে আসে কত? 8, আর এইখানে আসবে আমাদের মান দেওয়া আছে 7, -7 সরি, তাহলে এখানে আসে -56। কিন্তু আমরা জানি যখন ইনভার্স করা হয় তখন এই ডিটারমিনারের মান দ্বারা ভাগ করা হয়। তো ডিটারমিনারের মানটা আসবে কত? এটা আসবে, তখন এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/-56। এই -56 যেটা আছে সেটা হবে আমাদের সঠিক উত্তর। এখন শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি তোমাদের জাস্ট একটা ব্যাখ্যা দিয়ে দিলাম যে কেন এই 2 এর কিউব আসবে। আমি আবারও বলি, যখন আমরা নির্ণায়ক করি তখন সাধারণত নির্ণায়কটি বর্গাকার হয়, অর্থাৎ সারি কলাম সমান হয়। তাহলে যে ম্যাট্রিক্সটা ইনভার্স করতে বলবে সেটা অবশ্যই বর্গাকার থাকতে হবে, এটা তোমাদের মাথায় রাখবে। এখন এই বর্গাকার ম্যাট্রিক্সের, যেহেতু এটা 3x3 অর্ডারে, অর্থাৎ 3টা সারি 3টা কলাম, আমরা 3টা একই সংখ্যা দ্বারা 2a থাকলে একই সংখ্যা দ্বারা যদি গুণ করি, যখন এটাকে ডিটারমিনার করব তখন আমরা এটা আবার ভাগ হয়ে যাবে। তাই 2 কয়টা আসবে? 3টা, যেহেতু 3x3 অর্ডারে 3 এর কিউব আসবে। এইভাবে 2 এর কিউব করলে আমাদের আসবে 8, আর এর সাথে এই যে ডিটারমিনারের যে মানটা দেওয়া থাকবে সেটা গুণ হয়ে
গুণোত্তর বিপরীত আকারে যেটা আছে সেটা লিখতে হবে। এভাবে আমরা আগাবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা দিয়ে আমরা আরো শিখতে পারছি। এখানে দেখা যাচ্ছে যে এমনও তো হতে পারে, কারণ এটা বই দিয়ে তো আর হুবহু দিবে না, তখন এখানে 3a দিয়ে থাকতে পারে। তখন তুমি লিখবা কি, তোমার এখানে কাজ হবে তখন সেই ক্ষেত্রে আমরা যেহেতু 3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, তখন এখানে যেটা থাকবে সেটার উপর অর্ডারটা দেব 3, তাহলে 27 এর সাথে গুণ হবে এর ডিটারমিনারের মান যেটা, সেটা হলো 27, এটা ভাগ হবে 1/8। এখানে ক্যালকুলেটরে যা আসবে সেটাই। এভাবে যদি দেখা যাচ্ছে এখানে অন্য সংখ্যা থাকে, 8 থাকে, তখন 8 দ্বারা গুণ করবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 4 থাকতে পারে, 3 থাকতে পারে, 5 থাকতে পারে, 2 থাকবে এমন কোনো কথা না। তাহলে যেটাই থাকবে কেন, এইখানে যত অর্ডার, এইটার উপর তত পাওয়ার দিবা, এটার উপর তত পাওয়ার 1 ওইখানে এর যেটা থাকবে সেটার উপর তত পাওয়ার ইনটু হবে এই এর ডিটারমিনার মান, এর ম্যাট্রিক্সের ডিটারমিনার মান। এটাই হবে উত্তর। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, এটা তোমরা শিখবে। আমি আজকের আর একটা এমসিকিউ দেখাবো, সেটা তোমাদের খুবই প্রয়োজন। আমরা গুণ শিখেছি, এখন এখান থেকে ইনভার্স ম্যাট্রিক্সের মানটা আমরা শিখলাম, আমরা সমাধান শিখেছি। এখন আজকের আমি আর একটা প্রশ্ন দেব, সেটা হলো এরকম। মনে করো একটা ম্যাট্রিক্স বি, যে ম্যাট্রিক্সটির সহগ গুণক হলো এরকম 4 - 2 - 2 8। আর দেওয়া আছে আমার পি ইন্টু কিউ গুণফলের একটি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে 5 0। এখন বন্ধুরা এই কিউ, এই ম্যাট্রিক্সটি কত এটা চাইছে। এখানে আমাদের বিক্ষেপগুলো আমি লিখে দিচ্ছি। 2, তারপর ক্ষয়তে দেওয়া আছে 6 - 2 0.5 3, তারপর গ দেখো 0.5 - 2 -6 16 2 3.5। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম ম্যাট্রিক্সটা হলো 2/2 অর্ডারের। গুণন যে ম্যাট্রিক্সটা আছে, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় একটি ম্যাট্রিক্স কিউ গুণ করলে সেই অর্ডারটা আছে 2 × 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ম্যাট্রিক্সের রো মানে সারি ঠিক আছে, দ্বিতীয় ম্যাট্রিক্স যেটা আসবে সেটার কলাম হতে হবে কয়টা, একটা। কলাম হবে কয়টি, একটি। তাহলে দেখো সেই অনুসারে এখানে যে বিক্ষেপগুলো দেওয়া আছে, সেই বিক্ষেপের ভিতরে একমাত্র প্রথমটি আছে একটি মাত্র কলাম। এখন দেখো যদি আমরা অর্ডার দিয়েও গুণফল নির্ণয় করতে পারি, যেমন এটা আছে 2 × 1। এখন দেখো এই ম্যাট্রিক্সে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, সেটি হবে গুণন ম্যাট্রিক্সে আছে। এভাবে আমরা উত্তর তৈরি করতে পারলাম। এখন এরকম তো আরো থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে এইটার সাথে এটা গুণ করব, গুণ করে দেখব এই মানটা কোনটা আসে। যেমন আমরা এখানে এই সারি দ্বারা এই কলামটাকে গুণ করলে 4 × 2 = 8, আর এখানে আসে -3, যোগ করলে আসে +5 আছে। তো সুতরাং এটাই হবে, আর কোনোটা হওয়ার সুযোগ নেই। তাহলে আশা করি এভাবে যদি একটি ম্যাট্রিক্স এবং দুটি ম্যাট্রিক্সের গুণফল দেওয়া থাকে, তাহলে অপর ম্যাট্রিক্সটাও তোমরা বের করতে পারবে। আমার মনে হয় আমরা যে এখানে বিগত ক্লাস 4টা এমসিকিউ ক্লাস নিচ্ছি, আজকের একটি 5টা, এই 5টা যদি তোমরা ভিডিও সুন্দরভাবে দেখো, আশা করি তোমরা এই অধ্যায়ে তোমরা সুন্দরভাবে এমসিকিউ এবং এডমিশন টেস্টের জন্য তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তাই এই চ্যানেলটি, এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের উপকৃত হয়, তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে